লাল চুল কানে দুল পরে সংগঠন চলছে অভিযোগ তুলে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের এবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন রিঙ্কু নন্দী নামে এক বিজেপি নেত্রী। সোমবার বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে নিজের মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, আমাদের পুরনো কর্মীদের দলে সম্মান নাই, আর এর আগে নির্বাচনে যারা কাজ না করে বসেছিল তাদের সুযোগ দেওয়া হয়েছে। আদি ও নব্যের দ্বন্দ্ব মেটাতে বিধায়ক থেকে রাজ্য নেতৃত্ব কেউই উদ্যোগী হয়নি বলে তিনি দাবি করেন। এ বিষয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য সৌগত পাত্র বলেন, উনি প্রকৃত কর্মী হলে এমনটা করতেন না, দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিলেন না, এখন শাসক দলের সাথে যোগসাজশ করে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আসরে নেমেছেন বলে দাবি করেন। আমি বর্তমানে দায়িত্ব শুনেছি যে আছি আমি মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট, কিন্তু আমাকে কোনো সময় ডাকা হয়নি এবং আমি একদিন গিয়েছিলাম, তারপর থেকে আমাকে গ্রুপ থেকে বাদ দেওয়া হয়েছে। আমি করলাম অনুরাগে, আমরা এই পার্টিটাকে মানে কি বলবো, মানে সংগঠন থেকে আরম্ভ করে সমস্ত কিছু দায়িত্ব নিয়ে এবং নিজের পকেটের পয়সা খরচা করে সংগঠন তৈরি করেছিলাম। তারপর আমাদের পুরনো কর্মীদেরকে যেভাবে মানে একঘোরা করা হয়েছে এবং এখন যেভাবে সংগঠন বাঁকুড়াতে চলছে, সেই সংগঠনের জন্য আমরা রাজ্য পর্যন্ত পৌঁছেছিলাম যে আমাদেরকে পুরনো কর্মীদেরকে দূরে সরিয়ে আজকে লাল চুল আর কানে দুল নিয়ে সংগঠন যেভাবে তৈরি করেছে, এই সংগঠন কিন্তু ভালো চলছে না। সেই জন্য রাজ্য অবধি আমরা খবর পৌঁছেছিলাম এবং রাজ্য সভাপতি অবধি খবর পৌঁছে গেছে, কিন্তু কোনো সুরাহা পাইনি। তাই এই পথ অবলম্বন করতে আমি বাধ্য হলাম। আজকে এই পুরনো নতুন নিয়ে যে দ্বন্দ্বটা চলছে, আজ অনেকদিন মানে যাবৎ চলছে, কিন্তু উনি নিজেও জানেন যে কিভাবে এই দ্বন্দ্ব চলছে, কিন্তু উনি মিটমাট করার কোনো সিদ্ধান্ত নেয়নি এবং রাজ্য পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এটা প্রার্থী হতে বাধ্য হলো, কেননা এরা যে আমাদের জেলা সংগঠনটা চলছে, এরা তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে, বুঝতে পারছেন। তাই এদের উপর আমরা আর আস্থা রাখতে পারছি না। আপনি যে 24 সালে আমাদের লোকসভায় ভোট হয়েছিল, আপনারা দেখেছিলেন চারিদিকে টাওয়ার জ্বালানো থেকে আরম্ভ করে কত বিক্ষোভ মানে হয়েছিল, কিন্তু এরাই আজকে জেলার বড় বড় পদে বসে আছেন এবং তৃণমূলের সাথে সেটিং করে যেভাবে পুরনো কর্মীদেরকে বঞ্চিত করেছেন, সেই অনুরাগে আমি আজকে প্রার্থী হতে বাধ্য হলাম। বিধায়কেরও দায়িত্ব ছিল এই সংগঠনটাকে, ভাবলে উনি সকলে মিলে কাজ করার একটা সুযোগ করে দিতে পারতেন, কিন্তু উনিও কোনো গাপাত লাড়েননি এবং ওই জেলা সভাপতির কথাতে প্রভাবিত হয়ে উনি ওনাদেরকে ভয় করে আজকে পুরনো কর্মীদেরকে দূরে সরিয়েছেন। এখন ইলেকশনের সময় মনে পড়েছে যে আমার ভোটের দরকার আছে, তাই পুরনো কর্মীদেরকে আবার ডাকা হচ্ছে, কিন্তু এতদিন পর্যন্ত দেখবেন যে মিটিং মিছিল হচ্ছিল, আপনারা তো দেখেছেন মিডিয়ার মাধ্যমে, কিন্তু আমাদের পুরনো কর্মীদের আপনারা দেখতে পাননি। আর 21 সালের ভোটে পরাজিত হওয়ার পরে যারা এতদিন বসেছিল তাদেরকে আজকে জেলা কমিটিতে স্থান দেওয়া হয়েছে, আমাদের পুরনো কর্মীদেরকে বাদ দেওয়া হয়েছে। সেই অনুরাগে আমি আজকে বাধ্য হলাম নির্দল প্রার্থী হতে। যদি ভারতীয় জনতা পার্টির প্রকৃত কর্মী হয়ে থাকতেন উনি, তাহলে সত্যি এরকম করতেন না। কারণ বর্তমান পরিস্থিতি যেখানে পশ্চিমবঙ্গের এই দুরবস্থা এবং দীর্ঘদিন লড়াইয়ের পর বিজেপি পার্টি আজকে ক্ষমতায় আসতে চলেছে, সেই সময় এই ধরনের একটা পদক্ষেপ উনি কোনোদিনই নিতেন না। উনি বসেছিলেন, উনি কাজ করতেন না। হ্যাঁ, অন্যদের মতো ওনার মনেও হয়তো কোথাও বাসনা ছিল যে উনি ক্যান্ডিডেট হবেন বা ইত্যাদি, মানুষের উচ্চাশা থাকতেই পারে যারা রাজনীতি করছেন, কিন্তু তার জন্য এই ধরনের পদক্ষেপ আমার মনে হয় না এটা সঠিক পদক্ষেপ। এবং উনি যদি সেই ধরনের মূল্যবান এবং দক্ষ কার্যকর্তা হতেন, তাহলে দল অবশ্যই ওনাকে প্রায়োরিটি দিত বা কাজ করাতো। হয়তো উনি নিজে কাজ করতেন না, তাই উনি নিজেই বসেছিলেন। আজকে হঠাৎ কি মনে হয়েছে, হয়তো শাসক দলের সাথে যোগসাজশ করে তৃণমূল বিজেপির ক্ষতি করার জন্য উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছেন বলে আমার মনে হয়। আরো বিজেপি পার্টিতে নতুন পুরনো বলে কিছু নেই, এখানে সবাই সম্মিলিত হয়ে বিজেপি পার্টিকে কাঁধের ওপর তুলে নিয়ে গিয়ে আজকে এই জায়গায় এসছে। ফলে উনি যেটা বলছেন এটা ওনার মন গড়া কথাবার্তা। খুব সম্ভবত দেখুন, খোঁজ নিয়ে আপনারা দেখতে পারেন, উনি হয়তো শাসক দলের সাথে মিলে এই ধরনের পদক্ষেপ করছেন যাতে বিজেপির ক্ষতি করা যায়।